ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা বৈদিক জ্যোতিষের আলোকে আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের 22শে সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর এই যে নির্ধারিত সময়কালটি আপনাদের কেমনভাবে কাটতে চলেছে। এই সময়টা কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের রাশি সাপেক্ষে এই সময় থাকবে এবং কোন কোন গ্রহের অবস্থান এবং প্রভাব আপনাদের রাশির ক্ষেত্রে একান্তই সাবধান থাকার বার্তা দিচ্ছে এবং কোন কোন গ্রহ আপনাদেরকে একান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, অর্থনৈতিক স্থিতি, আপনাদের একান্তই মানসিক সম্ভার, আপনাদের স্বাস্থ্যের পরিহার, অর্থনৈতিক ভাগ্য, প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে এই সময়কালটিকে ভিত্তি করে মীন লগ্নের ক্ষেত্রে কেমন কি ভাগ্য ফলাফল হবে তা আমরা আজকের এই পর্বের মাধ্যমে আলোচনা করব গ্রহগত অবস্থান এবং তার সামগ্রিক প্রভাব সমূহ সম্পর্ক নিয়ে। তো বন্ধুগণ, তার পাশাপাশি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওটি শেষের পর্যায়ে এসে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্নের বিষয় এমনকি উল্লেখ করা রয়েছে। তাই আপনারা একটিও মুহূর্ত স্কিপ না করে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন এবং পাশে অবশ্যই নিজেদের মনের কামনা বাসনার কথা লিখে যাবেন। তো বন্ধুগণ, চলুন সবার প্রথমেই আমরা শুরু করি আলোচনা পর্ব। তার আগে বলি গ্রহগত অবস্থান এবং তার সামগ্রিক চিত্রসমূহ সম্পর্কে। তো 22শে সেপ্টেম্বর থেকে সূর্য কন্যা রাশিতে অর্থাৎ সপ্তম ভাবকে কিন্তু সক্রিয় করবে আপনাদেরকে সূর্য, আপনাদের সপ্তম ঘরকে, যা সম্পর্ক ও পার্টনারশিপে কিন্তু বড় পরিবর্তন আনবে। সেক্ষেত্রে আপনার পার্টনার একটু ইগোয়েস্টিক বা একটু অ্যাটিটিউড যুক্ত হতে পারে আপনার পার্টনার, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মানিয়ে নিয়ে চলতে হবে। বুধ একই রাশিতে অবস্থান করে আপনার কথাবার্তা ও সিদ্ধান্ত গ্রহণকে সান্নিধ্য করবে। শুক্র সিংহ রাশিতে থেকে ষষ্ঠ ভাবকে কিন্তু প্রভাবিত করবে, যার ফলে প্রেমের ক্ষেত্রে পাশাপাশি কিছু কর্মজীবনের ক্ষেত্রে গোপন সমর্থন একান্তই কিন্তু ফিরবে, একান্তই শত্রু পরাজিত হবে আপনাদের কাছে। মঙ্গল কর্কট থেকে পঞ্চম ভাবকে কিন্তু জাগ্রত করবে, তাই সৃজনশীলতা, সন্তান ভাগ্য ও রোম্যান্সে কিন্তু আগুন জ্বলবে। বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ ও বাকশক্তিকে কিন্তু প্রবলভাবে বৃদ্ধি করবে। এর ক্ষেত্রে পরিবারের দিক থেকেও কিন্তু একান্তই পরিবার আধ্যাত্মিক দিকে কিন্তু পরিবারের ঝোঁক থাকবে এই সময়, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক এবং গুরু, সেক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে আপনাদের পরিবারের ঘর, সেক্ষেত্রে যার কারণে কিন্তু পরিবার এই সময় আধ্যাত্মিকতার দিকে বেশি ঝুঁকবে। শনি একাদশ ভাব অর্থাৎ লাভ ও বন্ধুত্ব পাশাপাশি সামাজিকতার দিক থেকে কিন্তু ধীরে ধীরে পরীক্ষামূলক ফল দেবে। তবে যাদের পরিশ্রম বেশি তারা চমকপ্রদ সাফল্য পাবেন এবং সামাজিকতার দিক থেকেও কিন্তু সুনাম অর্জন করা অনেকটাই কিন্তু ধীর গতিতে হবে। তো চলুন এবারে আরও বিস্তারিতভাবে প্রত্যেকটা আলোচনার সমর্থনে যাওয়া যাক। তো পরিবারের জীবনের বিষয় নিয়ে সবার প্রথমে আলোচনা শুরু করব। তো পরিবারের ভেতরে ছোটোখাটো মতভেদ তৈরি হলেও আপনার সহনশীলতা পরিস্থিতি সামলে নেবে। কোনো আত্মীয় হঠাৎ করে আপনাকে আর্থিক বা মানসিক সমর্থন দিতে বা এগিয়ে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে পারিবারিক কোনো সম্পত্তি সংক্রান্ত ঝামেলায় জড়িয়েছিলেন তারা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পাবেন। মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখুন, কারণ এই সময় তার দিক থেকে কিছু উদ্বেগ তৈরি হতে পারে। পরিবারের কনিষ্ঠ সদস্যদের সঙ্গে সময় কাটালে আপনার মন শান্তি পাবে এবং চাপ কমে আসবে। মনে রাখবেন, যত বেশি ধৈর্য দেখাবেন তত বেশি ঘরোয়া সুখ আপনার দিকে এগিয়ে আসবে। তো এরপরে বলি প্রেম সম্পর্কের অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবিবাহিতদের জন্য এই সময় প্রেমের নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা বা চান্স থাকছে প্রবল। হঠাৎ কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে কিছু অশান্তি এলেও সঠিক সময়ে সংলাপ একান্তই সমাধান এনে দেবে। যারা দীর্ঘদিন লং ডিস্ট্যান্স রিলেশনশিপে আছেন তাদের দেখা হওয়ার সুযোগ তৈরি হবে। এই সময় আপনার প্রেম জীবনে একদিকে আবেগ অন্যদিকে যুক্তি দুটোই সমানভাবে কাজ করবে। তাই হৃদয়ের দরজা খুলুন এবং মনের কথাকে অবশ্যই প্রাধান্য দিন। কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয়ে কথা বললে যারা চাকরিরত অবস্থায় আছেন বা চাকরি করছেন তাদের জন্য অফিসে নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে চাপ মনে হলেও শেষমেশ তা আপনাকে প্রমোশনের দিকে ঠেলে দিবে।
ব্যবসায়ীদের জন্য বিদেশ থেকে যোগাযোগ আসতে পারে, যা বড় চুক্তির পথ খুলে দিতে পারে। সহকর্মীরা হিংসা থেকে সাবধান থাকুন, কারণ ষষ্ঠ ভাব সক্রিয় হওয়ার অফিসে কিন্তু পলিটিক্স বাড়তে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা এই সময় কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারছেন বা পেতে পারেন, তবে ইন্টারভিউয়ে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, অফিসের শত্রু যতই সক্রিয় হোক, আপনার বুদ্ধি আর ধৈর্যই হবে সবচেয়ে বড় অস্ত্র। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে বৃহস্পতির প্রভাব অর্থভাগ্যকে উজ্জ্বল করবে। বিশেষ করে যাদের সঞ্চয়ের পরিকল্পনা আছে তারা সফল হবেন এই সময়। পুরনো কোনো লোন বা দেনা শোধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। বিনিয়োগের জন্য কিন্তু সময়টা ভালো হবে, তবে ঝুঁকিপূর্ণ জায়গায় অর্থ না ঢালাই হবে শ্রেয়। ঘরে হঠাৎ করেই নতুন কোনো জিনিস কেনার ইচ্ছে জাগতে পারে, তবে বাজেট মেনে চলুন। এই সময় আপনার অর্থভাগ্য যেন সোনার একান্তই একটা খনি হতে চলেছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে মনের ওপর চাপ বেশি পড়তে পারে, তাই মেডিটেশন বা যোগাযোগ জরুরি। হজমজনিত সমস্যা বা অ্যাসিডিটি দেখা দিতে পারে এই সময়, তাই খাবারে সতর্ক থাকুন। পুরনো কোনো অসুখ আবার মাথাচাড়া দিতে পারে, তাই নিয়মিত চেক আপ জরুরি। হালকা চলা অর্থাৎ হাঁটা চলা বা হালকা ব্যায়াম করলে আপনি সতেজ থাকবেন। মনে রাখবেন, স্বাস্থ্যই আপনার প্রকৃত সম্পদ। যদি সেটা থাকে, সব কিছু জয় করাই কিন্তু সম্ভব। শিক্ষা ও প্রতিযোগিতার বিষয়ে কথা বললে মূলত বন্ধুরা, ছাত্রছাত্রীদের জন্য এই সময় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, কারণ এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিদেশে সুযোগ পেতে পারেন, চান্স পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময়টা মিশ্র ফল দেবে। শুরুতে বাধা আসবে, তবে অধ্যবসায় শেষমেশ জয়ী করে তুলবে। শিক্ষকদের থেকে বিশেষ সহযোগিতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, তাই পড়াশোনায় একান্তই মন দিন, কারণ এখনই গড়া ভবিষ্যতের ইট পরে তৈরি হবে সেই রাজপ্রাসাদে। আধ্যাত্মিকতা এবং মানসিক জগতের বিষয়ে কথা বললে এই সময় আপনার ভেতরে ঈশ্বর চেতনা আরও গভীর হবে। কারো প্রতি ক্ষমাশীল মনোভাব তৈরি হবে, যা আপনার মনকে এবং জীবনকে হালকা করে দেবে। মন্দিরে ভ্রমণ বা কোনো পূজা অর্চনায় অংশ নেওয়ার সুযোগ কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে 22 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত সময়টা এক কথায় মীন লগ্নের জন্য হবে মিশ্র ফলের সময়। কখনো পারিবারিক চাপ, কখনো প্রেমের রোম্যান্স, কখনো কর্মক্ষেত্রে যুদ্ধ, কখনো আবার অর্থভাগ্যের অপ্রত্যাশিতভাবে জয়। এই সময় মূল মন্ত্র হবে ধৈর্য, বুদ্ধি এবং ভক্তি। যারা এই তিনটি মেনে চলবেন তারাই শেষমেশ বিজয়ী হবেন। তাই অবশ্যই এই তিনটি জিনিস মেনে চলুন, নিজেদের জীবনের লক্ষ্য নিজেরাই ঠিক রেখে চলুন। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, এই সময়কালের ন্যায় মীন লগ্নের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 23 থেকে শুরু করে 29-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হবে সবুজ এবং কমলা। শুভ রত্ন হবে পোখরাজ এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ, কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা করি, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। নমস্কার।